আজকে আমরা আলোচনা করব অভ্যেস বা হ্যাবিট নিয়ে। এই অভ্যেসটা কী জিনিস? জন্মগত হোক বা অর্জিত হোক, আমরা কিন্তু প্রত্যেকেই অভ্যেসের দ্বারস্থ হই। আমি, আপনি, বাকি সবাই। অভ্যেস জিনিসটা কী? আমরা প্রত্যেকেই কিছু না কিছু রেগুলার কিছু অভ্যেসের মধ্য দিয়ে জীবনযাপন করছি। লাইক, আমরা যখন পৃথিবীর আলো প্রথম দেখলাম, পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, প্রথম ২ দিন ৩ দিন মা দুধের বোতল হাতে ধরিয়ে দিয়েছিল। তার ৫-৬ দিন পর থেকে আমাদের নেশা হয়ে গেছে। ওটা আমাদের অভ্যেস, ওটা একটা নেশা। ওয়ান কাইন্ড অফ নেশা। আমি দুধের বোতলটা চারিদিকে খোঁজাখুঁজি করছি। আমি দুধের বোতল খেতে আমার ভালো লাগছে। কেন লাগছে? যেহেতু ২ দিন দিয়েছে, ৩ দিন ৪ দিন ৫ দিন, তারপর থেকে ওটা না হলে আমার ভালো লাগছে না। তারপর কি হলো? আমাকে হাঁটতে হবে। প্রথমে তো অনেকবার পড়েছি, পড়ে গেছি, উঠে দাঁড়িয়েছি, আবার পড়েছি, তারপর আবার দাঁড়িয়েছি। এই যে হাঁটবো, দৌড়বো, এটাও একটা নেশা। তেমনি ধীরে ধীরে যখন বয়স বাড়ে না, আমরা আস্তে আস্তে যখন সব সার্কেলগুলো পেরিয়ে ফেলি, আস্তে আস্তে আমরা নীরবতার মধ্যে আমরা অভ্যেস করি। নীরবতাটাকে আমরা রপ্ত করতে চাই। অভ্যেসটা কীরকম জিনিস? প্রত্যেকটা মানুষের জীবনে একটা অ্যাট এ টাইম একটা মানুষ আসে। কীরকম মানুষ? যে মানুষটা এসে আপনাকে অভ্যেসে রপ্ত করতে বাধ্য করবে। জিনিসটা কেমন? প্রথমে এলো, আপনাকে শেখাবে কীভাবে রাত জাগতে হয়, কীভাবে গল্প করতে হয়, কীভাবে গল্পচ্ছলে আড্ডা দিতে হয়, গল্পের টাইমিং কী করে বাড়াতে হয়, কীভাবে রোদে পুড়তে হয়, কীভাবে বৃষ্টিতে ভিজতে হয়, কীভাবে ইচ্ছা না থাকলেও অনেক কিছু করতে হয়। ইচ্ছা না থাকলেও দেখা করা, শরীর খারাপ থাকা সত্ত্বেও আপনাকে কিছু কাজ করানো, হয়তো এগুলো সে আপনাকে অভ্যেসের ছলে বাধ্য করছে, কিন্তু আপনার অভ্যেস। আপনার সাথে রেগুলার যে রাতে গল্প করে বা করতো বা করছে, আপনার ওটা অভ্যেস হয়ে যাবে। যে একদিন করবে না, আপনার মধ্যে একটা চনমনে ভাব আসবে। চনমনে ইন দ্য সেন্স, আপনি ছটফট করবেন। কেন করছে না, কেন করলো না, কি হলো? যেই ২ দিন ৩ দিন ১ মাস তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, করছে না, ওটাও আপনার অভ্যেস হয়ে যাবে। মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পদক্ষেপে অভ্যেসের সাক্ষী। যাই হয়ে যাক না কেন, মানে যে কোনো জিনিসই অভ্যেস হতে পারে। মানে অভ্যস্ত যে কোনো জিনিস আমরা, মানে অভ্যস্ত হতে হতে অভ্যেস হয়ে যায়। হয়তো খারাপ কিছু, কোনো কোনো মানুষ একটা খারাপ কিছু করছে, দিনের পর দিন খারাপ কিছু করছে, চুরি করছে, ডাকাতি করছে। প্রথমে কিন্তু সে চায়নি করতে, কিন্তু যখন সে বাধ্য হলো পরিস্থিতির চাপে, তখন থেকে সেটা তার অভ্যেস হয়ে গেল। অভ্যেস ছাড়া মানুষের জীবন চলে না। আমরা খেতে যাই এই টাইমে, রেগুলার খেতে যাচ্ছি এই টাইমে, ঘুমোতে যাচ্ছি এই টাইমে, গল্প করছি এই টাইমে। এটা একটা প্রতিদিনের রুটিন। এদিকে আবার ওয়ান কাইন্ড অফ হ্যাবিট। প্রত্যেকটা মানুষের জীবনে একটা অভ্যেস আছে। এটা আবার কখন পরিবর্তনশীল হয়? যখন মানুষটা দেখবেন আপনি পরিবর্তনশীল হচ্ছে দিনের পর দিন, সে তাকে অভ্যেস করাচ্ছে, যে আপনাকে অভ্যেস করিয়েছিল অ্যাট এ টাইম, যে সব পজিটিভ দিকগুলো, সে আবার আপনাকে উল্টো সার্কেলে ঘোরাচ্ছে নেগেটিভ দিকগুলো। সেগুলো কেমন? সে আপনাকে বলছে, আমি এখন ব্যস্ত আছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমার একটু কাজ আছে, তুমি খেয়ে নাও। এগুলো আপনার একটা অভ্যেস। আপনি যার জন্য রেগুলার ওয়েট করছেন, খাবেন, ঘুরতে যাবেন, বেরোবেন, বা কোথাও আপনি আড্ডা দেবেন, সিনেমা দেখতে যাবেন, যার জন্য ওয়েট করছে, সেই ওয়েটগুলোই একদিন আপনার আর ওয়েট করতে হবে না। সেটাও আপনার একটা অভ্যেস। সব কিছুই হচ্ছে অভ্যেসের দ্বারস্থ হয়ে আমরা বাঁচি। অভ্যেস ছাড়া কিচ্ছু হয় না। আমরা যেমন পজিটিভ দিকগুলোর ওপর অভ্যেস আমরা রপ্ত করি, তেমনি নেগেটিভ দিকগুলোর উপরও অভ্যেস রপ্ত করতে পারি। যেমন কারোর সাথে কথা না বলে থাকতে পারি না, তেমনি বছরের পর বছর তার সাথে কথা না বলেও কাটিয়ে দিতে পারি। যেমন কাউকে না দেখে থাকতে পারি না, ২ দিন না হলে, তার সাথে দেখা না হলে আমাদের ভালো লাগে না। একটা নেশা, চোখের নেশা, একটা মায়া, একটা অভ্যেস। আবার তার সাথেই ব্রেকআপ, তার সাথে বছরের পর বছর দেখা হয় না, কাটিয়ে দিচ্ছি। এটা কেন হয়? এটা হয়তো ভগবান আমাদের মায়ার সৃষ্টি করায়, আবার সেই আবার মায়াজাল কেটে দেয়। কিভাবে কাটে? প্রত্যেকটা মানুষ, আমরা তো জানি না, পৃথিবীতে যখন আসি জানি না তো কে আমার বাবা মা বোন ভাই স্বামী স্ত্রী সন্তান হবে। সেই তো আমাদের মায়াগুলো তৈরি করে দেয়। আবার যখন সে পৃথিবী ছেড়ে চলে যায়, কারো আত্মীয় স্বজন খুব ক্লোজ কেউ, তখন ২ দিন ৩ দিন, খুব জোর ১ মাস ১ বছর চোখের জল ফেলবে, তারপর আর
তার চোখের জল থাকে না, চোখের জল শুকিয়ে যায়, বা সে আবার অন্য পরিস্থিতির মধ্যে জড়িয়ে যায়, অন্য কোনো পরিবেশে সে আবার নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। তখন তো আর সেগুলো মনে থাকে না। এই তো মায়া কেটে গেল। যাকে ছাড়া তার মনে হয়েছিল সে কোনোদিন বাঁচতেই পারবে না, তাকে ছাড়া তো দুজনই ভালো আছে। যাকে ছাড়া যার সাথে কথা না বলে এক মুহূর্ত কাটানো যায় না, সে যখন মরে গেল, কি হলো? তার মরাটাকে 2 মিনিট পর বলবে আর কতক্ষণ লাগবে, পুড়তে আর কতক্ষণ লাগবে, বা নিয়ে যেতে আর কতক্ষণ লাগবে, মানে তার আর ওয়েট করার ক্ষমতা নেই। কেন করবে? সে তো মরে গেছে, সে তো পৃথিবীতে নেই আর, তার ওই মৃতদেহটাকে নিয়ে আর কী করবো আমি? ব্যাপারটা এরকম। তার মানে হচ্ছে বিষয়টা, মানে কোনো জিনিসের প্রতি আমাদের যে একটা অভ্যেস, একটা মারাত্মক রকম নেশা, মায়া, মোহ, যাই বলুন না কেন, মরীচিকা যাই বলুন না কেন, সবই ক্ষণিকের জন্য। কারণ আমরা যত আত্মীয় স্বজন, যত ক্লোজ, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী যাই হোক না কেন, যখন তারা পৃথিবী থেকে চলে যায়, তখন কিন্তু ওই 2-3 দিন, 2 মাস 3 মাস, বেশি দিন কিন্তু মায়া থাকে না। সে আবার অন্য, তার বাচ্চা হলো, সে তার বাচ্চার ক্যারিয়ার নিয়ে, তার অন্য কোনো জব রিলেটেড বা অন্য কোনো আত্মীয় স্বজনের মধ্যে সে ব্যস্ত হয়ে গেল। এগুলো হচ্ছে সবই মায়া, আমরাই তৈরি করছি, আবার আমরাই কাটিয়ে ফেলছি। কি ভালোই না সুন্দর জগৎ, পৃথিবী কিন্তু সত্যিই সুন্দর। সুন্দর পৃথিবীতে বাঁচতে হলে হাসি মুখে থাকুন, সবসময় নিজেকে ভালোবাসুন, সবার আগে নিজেকে ভালোবাসুন। আর নিজের ভালো থাকার দায়িত্ব কখনো অন্যকে দেবেন না। সে তো নিজের ইচ্ছা খুশি মতো খেলা করবে, যখন আপনাকে ইচ্ছা হাসাবে, যখন ইচ্ছে হলো কাঁদাবে, কারণ আপনার সুখের চাবিকাঠি তো তার কাছে দেওয়া। সেটার জন্য সব কিছু, সব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, আমাদের যে ইমোশান, লাভ, আমাদের স্যাডনেস, আমাদের ফার্স্ট্রেশন, ডিপ্রেশন, অনেক কিছু আছে। এখন হয়েছে এগুলো, মানুষ মানে সব কিছুর মধ্যে মানে গভীরভাবে খুব ডিপলি রিলেটেড। আগে তো সব ছিল না, তারা তো জেনুইন ছিল। বাট এখন তো এই জেনুইননেসও কমেই গেছে, সবার মধ্যে কেমন একটা ভেজাল চলে এসছে। কেন এসছে? মানুষ একটু কিছু না পেলে, মানুষের একটা অভ্যেস, সে অভ্যেস থেকে কিছুদিন বেরিয়ে এলো, বা তার সে অভ্যেসের জিনিসটা সে হাতে পাচ্ছে না, তার জন্য সে ডিপ্রেশনে চলে যাবে, সুসাইড করবে, তাকে পৃথিবী ছেড়েই দিতে হবে। মানে আমি যাকে 2 দিনের আমার পরিচয়, যাকে আমি 2 দিন চিনি, তার জন্য আমি পৃথিবী ছেড়ে দেব? কেন দেব? মানে তার কি হবে? মানে আমি তো পৃথিবী ছেড়ে চলে গেলাম, সে তো দিব্যি খেয়ে দেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে দিব্যি ঘুরছে, বিয়ে করছে, সংসার করছে, ক্যারিয়ার করছে, ভালোই করছে। আমি কেন তার জন্য পৃথিবী ছাড়লাম? মানে যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলো দিনের পর দিন কেন গ্রো করছে মানুষের মধ্যে? মানুষের ধৈর্য শক্তি নেই। মানুষের যেটা অভ্যেস, মানুষের যেটা ট্র্যাডিশন, সেটা থেকে মানুষ কিছুতেই বেরোতে চায় না। ভীষণ মানে সব মানুষের মধ্যে একটা গোঁড়ামি কাজ করছে, মানে আমি এটা নিয়ে বাঁচি তো এটা নিয়েই থাকবো, এটার বাইরে কিছু হতে পারে না। আর আমার কথাই সবসময় ঠিক, যে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা লজিক আছে। দুটো মানুষের মধ্যে তো কখনোই দুটো মানুষই ঠিক হতে পারে না, আর দুটো কারণে কখনো ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক হবে। কিন্তু সেখানে তো দুজনকে বুঝতে হবে, একজন তো ঠিক, এর অপোজিটের মানুষটা যে বুঝতে চাইছে না, তাকে তো বুঝতে হবে এর পেছনে আমি যেটা বললাম এটার লজিক কী। আমি তো আমার অভ্যেসের মধ্যে সারা জীবন থাকলে হবে না, হয় তাহলে দুজনের ব্রেকআপ হবে, সেপারেশন হয়ে যাবে, এগুলো তো কোনো সলিউশন নেই। ঝগড়া করে যেমন কোনো সলিউশন হয় না, চুপ থেকেও সলিউশন হয় না। নিজেদের মধ্যে একটা বন্ডিং করতে হয়। দুটো মানুষের যখন বিয়ে হয়, দুটো মানুষ তো একদম ভিন্ন মেরুর বাসিন্দা, একজন উত্তর মেরু তো একজন দক্ষিণ মেরু, কারোর সাথে তো কোনো মিলই নেই, মানে টোটালি মিসম্যাচ। খুব কমই দেখা যায় যাদের একটু একটু মিল থাকে, কিন্তু বেশিরভাগ তো সব মিসম্যাচ। তারা কিভাবে দিনের পর দিন একসাথে থাকে? কেউ তো একটু না একটু বেশি মানিয়ে নেয়। মেয়েদেরকে আমরা মানে বছরের পর বছর শুনে আসছি মেয়েদেরকে বেশি মানিয়ে নিতে হয়, কিন্তু কেন নিতে হয় জানি না। অন্যায় হলেও সেটা মানিয়ে নিতে হয়, মেয়েদেরকেই হয়, কেন হয় জানি না, এটা লজিক আমার জানা নেই। মেয়েটা 70%, ছেলেটা 30%, কিন্তু মানাতে তো হচ্ছে। বা কিছু ক্ষেত্রে এমন ছেলেও, সব ছেলেদের দোষ দেবো না, কিছু ক্ষেত্রে এমন ছেলেও আছে যারাও বেশিরভাগ মানাচ্ছে তার ওয়াইফের সাথে, কিন্তু মানিয়ে তো নিতে হচ্ছে। এটাও তো একটা অভ্যেস, যে দিনের পর দিন আমি কিছুর জন্য, সেটাও তো একটা কিছুর জন্য মানিয়ে নিচ্ছি, হয়তো ইন ফিউচার, বা বেবি, বা ফ্যামিলি, বা কাউকে ভালোবেসে মানিয়ে তো নিচ্ছি। এই মানিয়ে নিতে নিতে যখন একটা অভ্যেস তৈরি হয়, তখনই তৈরি হয় একটা গুড বন্ডিং, একটা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়। এখানে কোনো মিসম্যাচ থাকে না, থাকলেও দুজন দুজনকে তো মানিয়ে নিচ্ছে, এখানে জিনিসটা অনেক সুইটেবল হয়। থ্যাংক ইউ।